কৃষি সংক্রান্ত ইউটিউব চ্যানেল ফেমাস ফার্মিং ক্লাবে আজকে আমরা উপস্থাপন করব পলি হাউস বা পলি নেট হাউস সংক্রান্ত বিভিন্ন সুবিধা অসুবিধা এবং তার বিভিন্ন টেকনিক্যালি পজিশন, এখান থেকে গভর্নমেন্টের সাপ্লাই কি রয়েছে, সারা ভারতবর্ষ তথা এশিয়া মহাদেশে পলি হাউসের কৃষি সংক্রান্ত এই আলোচনায় আপনারা সুন্দরভাবে দেখে বোঝার চেষ্টা করুন এবং আগামীতে বিভিন্ন সমস্যা এবং তার সমাধানের জন্য আমাদের কমেন্টের মাধ্যমে প্রস্তাবিত জিনিসগুলো আমাদেরকে জায়গায় আপনারা হয়তো জেনে থাকবেন। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বহরমপুর ব্লকের অন্তর্গত বাণীনাথপুর গ্রামে এখানে পলি হাউসের মধ্যে বিভিন্ন যে অ্যাক্টিভিটিগুলো হয় সেটা কিভাবে মেনটেন হয় আমরা আজকে নিজে চোখে দেখব। এবং আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন ফার্মের উদ্যোক্তা, উনি আমার সঙ্গেই রয়েছেন। তো ছোট্ট করে আগে পরিচয় করে নিচ্ছি। স্যার, আপনার নামটা একটু বলবেন। আমার নাম আব্দুল মহিদ খান, গ্রাম বাণীনাথপুর, পঞ্চায়েত ভাকুড়ি 2, বহরমপুর ব্লক, মুর্শিদাবাদ জেলা। আচ্ছা, তো প্রথমেই আমি আপনাকে জানতে চাইছি, এই যে আপনি পলি হাউসে বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করছেন, এটা প্রথম আপনি কিভাবে এটাকে ব্যবস্থাপনা করলেন? অর্থাৎ কেন মনে হলো যে আপনার এই পলি হাউসের মধ্যে চাষ করাটা ঠিক হবে? আসলে আমার পলি হাউসের ভিতরে পলি হাউস সম্বন্ধে আমার কোনো ধারণাই ছিল না। হাউস আমাদের তৈরি করে দিলেন, কিন্তু পলি হাউসে কি ফসল করতে হবে সে সম্বন্ধে কোনো আইডিয়া আমাদেরকে দেননি। শুধু বলেছিলেন যে আমি নদিয়াতে ছিলাম, সেখানে পলি হাউস করে দিয়ে এসেছি, আপনারা সেখানে গিয়ে দেখে আসুন যে তারা কি ফসল করছে। আমরা গেলাম নদিয়া বেথুয়া ডেহরি, সেখানে গিয়ে দেখলাম সব জারবেরা ফুলের চাষ। আমরা ভাবনা চিন্তা করলাম যে জারবেরা ফুলের চাষ, এখানে আসলে ফুলের চাষই আছে, এটা একটা মার্কেট আছে, আর আমাদের এখান থেকে এর মার্কেট পাওয়া খুব কঠিন। যার জন্য আমরা চিন্তা ভাবনা করলাম যে এর ভিতরে কোনো সবজি করা যায় কিনা। আমরা প্রথমে ফুলকপি, বাঁধাকপি, বিট, গাজর ইত্যাদি করে দেখেছি, যে তাতে আমরা খোলা মাঠের চেয়ে খুব একটা লাভবান হওয়া যায়নি। তখন আমরা ক্যাপসিকামের চাষের কথা মাথায় আনি, ক্যাপসিকাম চাষ শুরু করলাম নিজেরাই। আমাদেরকে কেউ ডিরেকশন দেয়নি, কিন্তু নিজেরাই আমরা চাষ করে দেখলাম যে বেশ। একটা সেকেন্ড, আমি আমার দর্শক বন্ধুদের একটা কথা আমি জানাই যে পলি হাউস করলেই যে আপনি লাভবান হবেন বা পলি হাউস করলেই যে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, ব্যাপারটা ঠিক এমন নয়। তো ওনার একটা অভিজ্ঞতা উনি শেয়ার করছেন আমাদেরকে। যারা নতুন ভাবে চিন্তা ভাবনা করছেন যে পলি হাউসে চাষ করলে হয়তো অনেক বেশি বেনিফিট আসবে, অনেক বেশি চাষ করা যাবে, অনেক বেশি আপনি হয়তো ইউটিলাইজ করতে পারবেন নিজেকে, তো এটা একটা সময়ে আপনাকে ইনভেস্ট কতটা করবেন এবং কতটা তার বেনিফিট আসবে সেটা সময়ই আপনাকে বলে দেবে। তো ওনার কাছ থেকে আমি যেটা জানতে চাইছি এখন, যে এই মুহূর্তে পলি হাউসের মধ্যে বিশেষত কোন কোন সবজি চাষ করলে লাভজনক চাষ হয় অ্যাকচুয়ালি? আমি কয়েক রকমের সবজি ট্রায়াল করে দেখেছি, শেষ পর্যন্ত ক্যাপসিকাম আর পালং শাক, বছরে এই দুটো ফসল, এই দুইটাই আমি লাভজনক আমি মনে করেছি। ক্যাপসিকাম সাধারণত অক্টোবর থেকে শুরু হয়, 5 মাস 5.5 মাস, জুনের আধি পর্যন্ত এই ফল পাওয়া যায়। তারপরে এটাকে তুলে দিয়ে এক মাস জমিটাকে রেস্ট দিয়ে পালং শাক, পরপর 3 বার পালং শাক। বর্তমান কৃষি ব্যবস্থায় এক উন্নত কৃষি ব্যবস্থাপনাকে আমরা বিশ্বের বিভিন্ন প্রান্তে যে সমস্ত কৃষি উপকরণ বা তার সামঞ্জস্য রাখার জন্য পলি হাউস এবং পলিনেট হাউসের যে ভূমিকা, সেটা আমরা এর আগেও অন্য একটা পার্টে দেখিয়েছিলাম। তো এখন আমরা মহিদবাবুর কাছে যেটা জানতে পারলাম যে এই চাষ সম্পর্কে, অর্থাৎ পলি হাউসের মধ্যে সবকিছু চাষ হবে বিষয়টা কিন্তু এমন নয়। তো উনি নিজেও সেই কথাই স্বীকার করলেন। এখন আমার পরের প্রশ্ন হচ্ছে এটাই, যে এই পর্যন্ত আপনি এই পলি হাউস চাষ করার ফলে আপনি যেটা বললেন এখনই ক্যাপসিকাম বা আপনি পালং করেছেন, এর আগে অন্য কি চাষ করতেন আপনি?
সবজির মধ্যে আপনি অন্য কিছু চাষ করেছেন কি? হ্যাঁ, কফি, লঙ্কা, আচ্ছা, কফি লঙ্কা ছাড়া আপনার অন্য কিছু আর সবজি? হ্যাঁ, শাক, শাক বীজ, আচ্ছা শীত প্রোডাকশনের জন্য। আচ্ছা আচ্ছা। তো এখন যেটা আপনার কাছে আমার প্রশ্ন সেটা হচ্ছে, আপনি যখন বাইরে চাষ করতেন, পলি হাউস যখন আপনার কাছে ছিল না, তখন সেই চাষ আর এই চাষের মধ্যে পার্থক্য কি রয়েছে? তো আমার 4টে পলি হাউস, 1000 স্কোয়ার মিটার করে, 4000 স্কোয়ার মিটার, 1 একর 5 কাঠা। এই জমিটুকু আমাদের সারা বছরে 2টো ফসলে, পালং আর ক্যাপসিকামে, রোজগার হয় 14,000 টাকা, 14 লাখ টাকা, 14 লাখ টাকা, 3 লাখ টাকা খরচ সর্বসাকুল্যে ধরছি। মেনটেন্যান্স খরচ আরো 50,000। তো যাই হোক, ওনার কাছ থেকে আমরা এই একটা একটা ভ্যালুর কথা শুনলাম। তো আমরা ক্যামেরাম্যানকে একটু দেখাতে বলবো যে এই যে পালং শাক রয়েছে, এই যে পালং শাক এখন এই মুহূর্তে হচ্ছে, বা আপনারা দেখতে পাচ্ছেন, আমি আরো একটু ভালো করে দেখাতে চাইছি যে এখানে কিভাবে চাষ হয়। এখানে আপনারা দেখুন যে কিভাবে চাষ হচ্ছে, এই চাষের একটা লাইভ ডেমো। এখানে পালং চাষ বর্তমানে রয়েছে। এই পালং চাষ কতবার হয়েছে, মানে একটা সিজনে কতবার চাষ হচ্ছে? এই 3 দফায় চলছে। আচ্ছা, 3 দফায় আপনার চাষটা হচ্ছে। হ্যাঁ, এরপরে ক্যাপসিকাম দেবো, আর দেবো না আচ্ছা, পালং। এরপরেই আপনি ক্যাপসিকাম ক্যাপসিকাম। লাগাবেন। হ্যাঁ। তো যাই হোক, এই পলি হাউসে চাষ করার ফলে তো আপনার ওভারঅল আপনার মতামতটা কি রয়েছে? আমার মতামত, আমি 20 বিঘে জমি আবাদ করি, 17 বিঘে ওপেনে আর 3 বিঘে পলি হাউস। তো পলি হাউসে যা রোজগার হয় তার চেয়েও কম হয় 17 বিঘেতে। তো সর্বশেষে আপনাকে আমি একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে এটাই যে যারা এই মুহূর্তে বা যে সমস্ত কৃষক বন্ধু পলি হাউস করতে চাইছেন আগামীতে, বা তাদের হয়তো প্ল্যানিং রয়েছে, তাদের সম্পর্কে আপনার কি মতামত রয়েছে? তাদেরকে আপনি কি সাজেশন দেবেন? তাদেরকে সাজেশন দেবো, এর জন্য একটা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার দরকার, ট্রেনিং এর দরকার। একেবারেই যে প্রথম দফাতেই আমি সাকসেসফুল হব এমন নাও হইতে পারে, তাও এমন নাও হইতে পারে। চাষ করতে করতে একটা অভিজ্ঞতা আসবে, তখন পুরোপুরি ফলটা পাওয়া যাবে। পলি হাউসের মধ্যে আরো এক চাষি ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, এবং ওনার মতামত আমরা খুব সংক্ষেপের মধ্যে আমরা নেব, কারণ হাজারো হাজার চাষি বিভিন্নভাবে বিভিন্ন সবজি এবং বিভিন্ন পজিশনে তারা চাষ করে থাকেন। তো উনি যেহেতু এই পলি হাউসের দেখাশোনা, পলি হাউসের মেনটেন্যান্স এবং পলি হাউসের সমস্ত দেখভাল নিজেরাই করেন, তো ওনার কাছ থেকে আমার ছোট্ট ভাষা আমার এটাই যে যে সমস্ত চাষি ভাইরা চাষ করছেন এই মুহূর্তে, তো মোহিত বাবুর কাছে তো আমরা অনেক কথাই শুনলাম। তো আপনার মতামত কি? আপনি যেহেতু এখানে লাইভে এখানে কাজ করছেন, তো আপনার আপনার এই সম্পর্কে কি অভিজ্ঞতা রয়েছে পলি হাউস সম্পর্কে? পলি হাউস করতে পারলে খুব ভালো, কারণ ওপেনের থেকে এতে লাভজনক, এটা লাভজনক। ওপেনে তো যাই হোক, আমরা একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, দর্শকবৃন্দ, এখানে আপনারা যা দেখছেন যে বিভিন্ন পজিশনে এখানে আপাতত পালং শাক রয়েছে, আপনাদেরকে দেখানো হচ্ছে পালং শাক। এরপরে মোহিত বাবুর কথা অনুযায়ী এখানে চাষ হবে ক্যাপসিকামের, তারপরে হয়তো আবার নেক্সট কিছু ক্যাপসিকামের পরে আবার হবে আবার পালং। পরে পরে হয়তো ওই ক্যাপসিকামের পরেই হয়তো আবার পালংয়ের চাষ হবে। অর্থাৎ সারা বছর এখানে চাষ করা যায়। তো সারা বছর চাষ করতে গেলে একটা অসুবিধার কথা আমি এর আগেও একটা শুনেছিলাম বা দেখেছি বিভিন্ন জায়গাতে। তো আমি একটা কথা মোহিত বাবুর কাছে আমি জানতে চাইছি, এখানে সমস্যা, যদি কোনো পার্টিকুলার কোনো সমস্যা থাকে কিনা এই চাষের ক্ষেত্রে, বিশেষ করে পলি হাউসের মধ্যে কোনো পার্টিকুলার কোনো সমস্যা দেখা যায় কিনা? সমস্যা নাই। সমস্যা কালবৈশাখীতে উঠে যাওয়া। ছাউনিটা, এটা আমাদের কালবৈশাখী প্রবণ এলাকা, সেটা ছাউনিটা উড়ে যায়, যেটুকু উড়ে যায় সেটুকু আবার আমরা মেরামত করে নিই। এটা কোনো প্রবলেম আমরা মনে করছি না, এটা হবেই। আর এমনি চাষাবাদ করতে গিয়ে ওখানে যেমন যত বেশি আমাদেরকে বিষ প্রয়োগ করতে হয়, ততটা এতে ইনসেক্ট নেট থাকে বলে অতটা আমাদের
পোকামাকড় আক্রমণ হয় না, তবে হয়। আর বিশেষ করে পালং শাকে কিছু পচন রোগ কিংবা কিছু মাকড় ইত্যাদি এসব লাগে। তাছাড়া পরিচর্যার জন্য তবে আমরা যতটা জানতে পারলাম বা আমরা বিভিন্ন জায়গায় যে সমস্ত তথ্যগুলো নিয়ে থাকি, সেখানে একটা জিনিস বোঝা যায় যে পলি হাউস বা পলি নেট হাউসের যে ব্যাপারটা, সেখানে ইনসেকটিসাইডের ব্যবহারটা অনেকটাই কম হয়, কারণ সেভাবেই সেটা প্রোটেক্ট করা রয়েছে। এবং ইরিগেশন ব্যবস্থাটা, এই যে দেখুন আপনারা, পুরো ইরিগেশন ব্যবস্থাটা কিভাবে রয়েছে এবং মাটিতে কিভাবে পাইপ বিছানো রয়েছে, এটা ডিপ ডিপ ইরিগেশন বলা হচ্ছে। তো এই ডিপ ইরিগেশনের মাধ্যমে আপনারা চাইলে করতে পারেন, বাট যখনই করবেন কোনো আধিকারিক বা যাদের অভিজ্ঞতা রয়েছে এমন কোনো চাষি ভাইয়ের সঙ্গে আপনারা কথা বলবেন, এবং চাষ করার আগে বা পলি হাউস করার আগে অবশ্যই সতর্ক থাকবেন। আমার সমস্ত দর্শকবৃন্দ এবং চাষি ভাইদের আরও একবার আমন্ত্রণ জানাই আমাদের কৃষিভিত্তিক আলোচনা ইউটিউব চ্যানেল ফেমাস ফার্মিং ক্লাবে। তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু আপনারা স্কিপ করবেন না, কারণ বিভিন্ন ইনফরমেশন স্কিপ করলে আপনারা হয়তো আর জানতে পারবেন না, বুঝতে পারবেন না, সমস্যা হয়তো আপনাদের সেখান থেকে হতে পারে। তো যাই হোক, আপনারা চাষ করুন। বিভিন্ন ইনফরমেশন এবং ইনফরমেটিভ আমরা যে সমস্ত তথ্যগুলো আপনাদের সামনে শেয়ার করছি, সেগুলো অবশ্যই আপনাদের বন্ধু, আপনাদের বিভিন্ন গ্রুপ, বিভিন্ন মাধ্যমে এই সমস্ত চ্যানেলগুলো বা ভিডিওগুলো আপনারা শেয়ার করুন। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্টের মাধ্যমে আমাদেরকে উৎসাহিত করবেন।